এক গ্রামে এক বৃদ্ধ বসবাস করতেন। তিনি তার ছেলের উপর খুব বিরক্তি ছিলেন, কারণ তার ছেলে একটা বেকার এবং অলস মানুষ ছিল। সে কোনো কাজ করতো না, শুধু গ্রামের চারিদিকে ঘুরে বেড়াতো। একদিন বৃদ্ধ সিদ্ধান্ত নিল যে তিনি তার ছেলেকে একটি পাঠ শেখাতে চান। তিনি তার ছেলেকে কাছে ডাকলেন আর বললেন, একটা ঘড়ি ঘরের আলমারিতে রয়েছে, তুমি যাও আর ঘড়িটা নিয়ে এসো। ছেলেটি ঘরের ভিতরে ঢুকে ঘড়িটি নিয়ে আসলো এবং তার বাবাকে দিয়ে দিল। তারপর তার বাবা বললেন যে এখন তুমি একটি কাজ করবে, এই ঘড়িটি তুমি বাজারে নিয়ে যাও আর তুমি সমস্ত মানুষের কাছে গিয়ে এই ঘড়ির দাম জিজ্ঞাসা করে আসো। এখন ছেলেটি ঘড়িটি নিয়ে বাজারে যায়। সে বাজারে সব লোকজনের কাছে ঘড়ির দাম জিজ্ঞাসা করলো। কেউ ঘড়ির দাম বলল 500 টাকা, কেউ বলল 1000 টাকা, কেউ বলল 800 টাকা। সবাই সেই ছেলেকে আলাদা আলাদা করে ঘড়ির দাম বলে এবং অনেকেই একই দাম বলে। ওই ছেলেটি পুনরায় তার বাবার কাছে ফিরে আসে আর বলে, বাবা, সবাই নিজের মতো করে এই ঘড়ির দাম বলেছে। কেউ বলেছে 500, কেউ বলেছে 1000, আবার কেউ বলেছে 800। এখন বৃদ্ধ মানুষটি তার ছেলেকে বললেন, ঠিক আছে, তুমি ঘড়িটা আলমারিতে রাখো আর চলে যাও। পরের দিন বৃদ্ধ আবারও তার ছেলেকে ডাকলেন আর তাকে বললেন, যাও আলমারি থেকে ঘড়িটা নিয়ে এসো। ছেলেটা আবারও গেল এবং আলমারি থেকে ঘড়িটা নিয়ে এসে তার বাবার হাতে দিয়ে দিল। এবার বৃদ্ধ মানুষটি তার ছেলেকে বললেন, এবার তুমি যাও আর ওই ঘড়ির সময়ের মূল্য জিজ্ঞাসা করে এসো। ছেলেটি তার বাবা কি করতে যাচ্ছেন তা বুঝতে পারছিল না। সে আবারও বাজারে চলে গেল এবং তিনি ঘড়ির ভিতরে থাকা চলতি সময়ের দাম জিজ্ঞাসা করে সবার কাছে। সমস্ত মানুষ মনে করে যে এই ছেলের মানসিক অবস্থা ঠিক নেই। গতকাল সে ঘড়ির দাম আর এখন সে ঘড়ির ভিতরে থাকা সময়ের দাম জিজ্ঞাসা করতে এসেছে। অনেকেই তাকে তাড়িয়ে দিয়েছে এবং কিছু মানুষ তো তাকে নিয়ে হাসাহাসি করছিল। এরপর ছেলেটি অনেক চিন্তায় পড়ে যায় আর শেষবারের জন্য একটি বৃদ্ধ লোকের দোকানে যায়। সে বৃদ্ধ লোকটি খুবই ব্যস্ত ছিল। ছেলেটির প্রশ্ন শুনে সে বুঝতে পেরেছিল ছেলেটি তাকে কি জিজ্ঞাসা করতে চায়। সেই বৃদ্ধ কিছুটা সময় নিয়ে সেই ছেলেটিকে বললেন, বেটা, এবার তুমি যে দামটা জানতে চাও সেটার দাম কেউ বলতে পারবে না। জীবনে ঘটে যাওয়া এক সেকেন্ডও কোটি কোটি টাকা দিয়ে ফিরে আনা যায় না, তাই সময়টাকে ভালোভাবে ব্যবহার করো। সময়ের সম্পর্কে একটি ভালো জিনিস আর একটি খারাপ জিনিস আছে। খারাপ জিনিসটি হলো যে সময় চলে যায়, আর ভালো জিনিসটা হলো যে আপনি এটা কিভাবে ব্যয় করবেন তা আপনার হাতে। প্রত্যেকের দিনেই 24 ঘন্টা থাকে, সেটা ধনী হোক কিংবা দরিদ্র। এটা শুধু তোমার হাতে আছে যে ওই সময়টুকু দিয়ে কি নতুন করতে পারবে। তাই নিজের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও। ওই বিদ্যুৎটির কথা শুনে ছেলেটার মুখ খুলে গেল, যেন তার মধ্যে একটি পরিবর্তন চলে এসেছে। তারপর ঘড়িটি বাবার কাছে নিয়ে গিয়ে সব খুলে বলল এবং তারপর থেকে ছেলেটির জীবন পরিবর্তিত হয়ে গেল। তো বন্ধুরা, বলা হয় যে সময় সবার জন্য বিনামূল্য, কিন্তু এটি অমূল্য এবং মূল্যবান। আপনি এটি কিনতে পারবেন না, তবে আপনি এটি ব্যবহার করতে পারবেন। আপনি এটি রাখতে পারবেন না, তবে আপনি এটি ব্যয় করতে পারবেন। এবং একবার যদি এটি আপনি হারিয়ে ফেলেন তবে এটি আপনি কখনোই ফিরে পাবেন না। তাই আপনি আপনার সময়ের সৎ ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।